প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন ওয়াসাল্লাম। আমি তাওরাত জাবুর ইনজিলে দেখেছিলাম তার কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রত্যেকটা খুঁটি খুঁটিতে লেখা রয়েছে, প্রত্যেকটা ফুলের পাপড়িতে লেখা আছে, লৌহে মাহফুজে যেই জিনিস লেখা আছে ওই জিনিসটাই হবে এর কলমা। যারা এর কলমা পড়বে তারাই হবে ইমানদার দিনধাত্রী, তারাই পরকালের সম্বল সঞ্চয় করবে। শোনো রে হালেমা, আমার মনে হয় এটাই সেই আখেরি পয়গম্বর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি? জি। বলে হ্যাঁ হালেমা, আমি শুনেছি যে আখেরি পয়গম্বর হবে তার বাপ দুনিয়ার বুকে থাকবে না, নাম হবে মোহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, খানদান হবে কোরাইশ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মক্কি মাদানি কোরাইশি আসবে, আল আমিন বলে সবাই ডাকবে। আমার মনে হয় এই সেই 4 বছরের শিশু। আল্লাহু আকবার। হালেমা তুমি টেনশন নিও না, তুমি একবার হিলিয়ে দিয়ে ছেড়ে দিয়েছো তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফেরেশতারা এসে দোলনা দোলায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সত্যিকারী ফেরেশতারা গিয়ে বিশ্বনবীর দোলনা হিলিয়ে দিতেন। আল্লাহু আকবার। হালেমা সাদিয়ার মনে ভয় হয়ে গেল। এক এক দিন এক একটা ঘটনা সিনা চাক করছে, কুলসুম কালিমা কেটে নিচ্ছে, কিন্তু ধরতে পারছি না। এখানেও দুশ্মন লেগে গেছে, না আমি আর আমার বেটা মোহাম্মদকে বাড়িতে রাখবো না। আল্লাহু আকবার। এ বাড়িতে রাখবো না, ফেরত দিয়ে দেব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার হালেমা সাদিয়া উটের উপরে উঠলেন, নিয়ে চলতে লাগলো মদিনা মক্কার দিকে। বিরাদার তায়েফ শহর থেকে মক্কার দূরত্ব 165 কিলোমিটার। এক পা দুপা করতে করতে চলতে লাগলো। এবার যেতে 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 এমনই এক জায়গায় গিয়ে পৌঁছে গেছে, তাই হালেমারে পিয়াস লেগে গেছে। হালেমা সাদিয়া বেটা মোহাম্মদকে কেন্দ্র করে বলতে লাগলো, বেটা মোহাম্মদ আমারে অনেক পিয়াস লেগেছে বেটা, তৃষ্ণা পেয়েছে, একটু পানি পান করব। তুমি কি পানি পান করবা বেটা? বলো বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গো আপনি গিয়ে পানি পান করুন, আমার পানি লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালেমা সাদিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জায়গাতে রেখে দিলেন, রেখে পানির কুয়ার দিকে ধাবিত হলেন। পানির কুয়ার পার্শ্বে গিয়ে পৌঁছেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরিল আমার বন্ধু মক্কা নগরে যাবে, 4 বছর বয়স হয়ে গেছে। জিবরিল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে কিছু শিক্ষা দিয়ে দাও, দিয়ে দাও। আমার বন্ধুকে নিয়ে ওই পাহাড়ের গুহায়, পাহাড়ের ময়দানে, যেই কুকাব জঙ্গলের ভেতরে প্রত্যেক নবী পয়গম্বর রাসূলগণেরা একদিন একদিন করে বসেছে, ওই পাথরের ওপরে আমার বন্ধুকে নিয়ে গিয়ে বসাও। আজকে সুযোগ পেয়েছো, যাও যাও জিবরাইল, দেরি করো না। আমার মেহবুব সেই জায়গাতে একাই দাঁড়িয়ে রয়েছে। বাজপনকাল বেরাদার আল্লাহর জিবরাইল আমিন আসলো, আল্লাহর নবীর হাত ধরে নিয়ে চলতে লাগলো। আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কি খবর বলো বলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পাঠিয়েছে, এই সামনে যে বন জঙ্গল দেখা যাচ্ছে, এই বন জঙ্গলে প্রত্যেক নবী পয়গম্বর এক এক দিন করে বসেছে। আল্লাহর নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, নূরে
মুজাসসাম রাসূল আকরাম আপনাকেও গিয়ে ওই পাথরের ওপরে বসতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে নিয়ে হযরত জিবরাইল ওই পাহাড়ের জঙ্গলে গিয়ে পৌঁছে গেল। আল্লাহর নবী মুস্তাফা পাহাড়ের ওপরে গিয়ে বসলেন। বসে থাকতে 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 আল্লাহর নবীর মনে পড়ে গেল, আমি বাঁচপন কালে এক দোয়া পড়েছিলাম, আজকেও আমাকে সেই দোয়া চাইতে হবে। প্রত্যেক নবীরা এ পাথরের ওপরে বসেছে, আমি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আমি এ পাথরের ওপরে আর বসে থাকবো না, পাথরেই আমি সেজদায় থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই অবস্থাতে ওই পাথরের ওপরে সেজদায় পড়ে একটা আওয়াজ তুলতে লাগলেন, ইয়া রব্বে হাবলি উম্মতি। আরে সুবহানাল্লাহ, ইয়া রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দিলেন। আল্লাহর নবী সেজদায়। এইদিকে এবার হালেমা সাদিয়া ঈমান নিয়ে তখন আসেনি। এক পা দুপা করতে করতে হালেমা পানি পান করে ঘুরে এসে এবার যেই জায়গাতে আল্লাহর হাবিবকে রেখে গিয়েছিলেন সেখানে এসে খোঁজাখুঁজি করছে। চোখের পানিতে বুক বাসিয়ে কেঁদে যায়, আল্লাহ আমার বেটা মোহাম্মদকে কোথায় নিয়ে গেছো গো আল্লাহ, কোথায় আছে আল্লাহ জানি না। 4 বছর ধরে আমি নিজের তায়েব শহরে লালন পালন করলাম মাবুদ, আজকে যদি আমার বেটা মোহাম্মদের কিছু হয়ে যায় আমি মক্কা নগরের লোকেদের কেমনে জবাব দেব? তার দাদা আব্দুল মুত্তালিবকে আমি কি জবাব দেব? মা আমেনাকে কি জবাব দেব? আল্লাহ গো কোথায় আছে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, কেঁদে যায় মাবুদ গো আল্লাহ। কলঙ্কিনী করে বলবে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে গো আল্লাহ, অতি শিগগির আমার কাছে এনে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আম্মি জান দিয়েছে 100, আমিন। আল্লাহ পাক কবুল করো, আমিন, আমিন, আমিন। ইস হযরতে হালেমা সাদিয়া কাঁদছেন, আল্লাহ আমার বেটা মোহাম্মদ কোথায়? আল্লাহ এ দুশ্মনের ভয়ে তো আমি মোহাম্মদকে নিয়ে যাচ্ছিলাম মক্কা নগরে, যদি কিছু হয়ে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি মক্কার লোককে কি জবাব দেব? আল্লাহ গো তার দাদা আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? তার মা আমেনারে কি জবাব দেব? তার চাচা আবু তালেবকে কি জবাব দেব? আল্লাহ আমার বেটা মোহাম্মদকে দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও। আয় রাব্বুল আলামিন মাবুদ কোথায় আছে আমার বেটা মোহাম্মদ? অতি শিগগির হাজির করায়া দাও, করায়া দাও গো আল্লাহ। আমার বেটা মোহাম্মদের যদি কিছু হয়ে যায় মক্কার লোকের জবাব দিতে পারবো না, তার মা কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে, আমি কি জবাব দেব? আল্লাহ গো আমার বেটা মোহাম্মদ কোথায়? দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। মেয়েটা আল্লাহ আল্লাহ আওয়াজ তুলতে লাগলো, বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে কেঁদে যায়, ঘুরে 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 বেড়াই, কেউ তার সন্ধান দিতে পারে না। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিরাদার সেজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দিচ্ছেন। এই খবর হালেমা সাদিয়া জানে না। বেটা মুহাম্মদ বলতে বলতে কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, পাগলের মতো ছুটে ছুটে বেড়াই, কিন্তু বেটা মুহাম্মদের সন্ধান কেউ বলতে পারছে না। বেরাদার রাস্তায় একটা ফকিরের দেখা হয়ে গেল। ও হালেমা কে তুমি? মেয়েটা
চোখের পানিতে বুক বাসাও, কারণ কি আব্বা হুজুর গো, ছোট্ট একটা শিশু দেখতে খুব সুন্দর, চাঁদের গায়ে দাগ, বাচ্চার শরীরে দাগ নাই, দেখতে অতি উত্তম নুরানি চেহারা, তার সঙ্গে কাউরি তুলনা হবে না, যেন আল্লাহ পাকের খাস নেয়ামত নেয়ামত নেয়ামত। আব্বা ওই ছেলেটাকে মাক্কি মাদানি কুরাইশি আমি লালন পালন করতাম। 4 বছরের শিশুকে আমি রেখে পানির জন্য গিয়েছিলাম, বাচ্চা আর পাচ্ছি না, কেঁদে হয়রান হয়ে যাই, কেউ বলতে পারছে না। ওই বৃদ্ধ মানুষটা বলল, মা রে কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার কান্নায় জগতে শোনার মতো কেউ নাই কেউ নাই, তবে আমার বিশ্বাস তোমার ছেলেটা কোথায় বলতে পারবে। কে বলবে আব্বা বলো বলো, বলে এ রাস্তা দিয়ে চলে যাও, ওই রাস্তা দিয়ে গিয়ে সামনে চার্চ দেখতে পাবে, খ্রিস্টানের পাদ্রীরা সেই জায়গাতে বসে আছে, তারা নিজের নিজের পুস্তক বের করে বলে দেবে। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি বলে দেবে। হ্যাঁ, বেশক। হালেমা সাদিয়া কাঁদতে কাঁদতে চলল, চোখের পানিতে বুক ভাসাচ্ছে, আল্লাহ আমার বেটা মোহাম্মদ কোথায়? 4 বছরের শিশু। আল্লাহ যদি আজকে আমি মোহাম্মদকে না পাই, আমি মাকে কি জবাব দেব, তার দাদা আব্দুল মোত্তালেবকে কি জবাব দেব? আল্লাহ যেমন করে হোক আমার সাক্ষাৎ করায়া দাও। আল্লাহু আকবার। আরেকজন দিয়েছে 250 টাকা। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আপনার চয়েস, নিউ আপনার চয়েস, কাজীটোলা থেকে 100 টাকা দিয়েছে, কাপড়ের দোকান। সুবহানাল্লাহ। হ্যাঁ, চয়েস কাপড়ের দোকান। সুবহান আল্লাহ, 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, আমিন। আমি ঠিক সময় চেয়ে নেব একটুখানি। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? জি। হালেমা কাঁদছে। ওই চর্চের পাশে গিয়ে হাজির হয়ে গেল, চর্চের দারোয়ান এসে হাজির হয়ে গেল। কে গো মা, তুমি কেন কান্দো? বলে আব্বা হুজুর গো, 4 বছর বয়সের একটা শিশুকে পাওয়া যাচ্ছে না, দেখতে খুব সুন্দর, অতি উত্তম নুরানি চেহারা, অতি উত্তম। আমি রেখে পানি পান করতে গেলাম, 10 মিনিটের মধ্যে খেলা হয়ে গেল, আমি আর খুঁজে পাই না। ওই দারোয়ান বলে, মা গো আপনি কাঁদিয়েন না কাঁদিয়েন না, আপনার ছেলেকে আপনি পেয়ে যাবেন, চলে যান ঘরের ভেতরে গুরুর কাছে। 1 পা 2 পা করতে করতে পাদ্রির কাছে গিয়ে হাজির হয়ে গেল। ও পাদ্রি সাহেব, পণ্ডিত সাহেব, কেন কাঁদছো মা, কি হয়েছে বলো? বলে বাবা গো, আমার বেটা মোহাম্মদ মাক্কি মাদানি কুরাইশি, আব্দুল্লাহর লাল, মা আমেনার জিগার তারা, আব্দুল মোত্তালেবের চেরাগ, আর মাক্কি মাদানি কুরাইশি মোহাম্মদ নাম, আল্লাহর দোস্ত হাবিব, দেখতে খুব সুন্দর। আমি রেখে দিয়ে পানি পান করার জন্য গিয়েছিলাম, এসে দেখছি আর পাই না। আমি একজন হালেমা দাইমা, আমি তারে লালন পালন করার জন্য নিয়েছিলাম। 4 বছর হয়ে গেল, বাচ্চাটার পায়ে পায়ে দুশ্মন। এক এক দিন এক এক রকম ঘটনা দেখলাম। এ আশা নিয়ে বাচ্চাকে ফেরত দিতে যাচ্ছিলাম। চাচা গো, রাস্তায় এ ঘটনা, আজ যদি আমি ওই বাচ্চাকে ফেরত না দিতে পারি, মক্কা নগরে অবস্থা ডেঞ্জার হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। যেমন করে হোক ওই বাচ্চাকে ফেরতের ব্যবস্থা করো। ইস, মেয়েটা কাঁদছে। পণ্ডিত সাহেব বলছেন, এই মা তুমি কেঁদো না। কেন পণ্ডিত সাহেব? আওলাদ যদি আমার হারিয়ে যেত আমি কাঁদতাম না, কিন্তু এমন একজন শিশু নবী হারিয়ে গেছে, এক তো বাপ হারা সন্তান। আমি কত কষ্ট করে সেই বাচ্চাকে নিয়ে নিজের বাড়িতে লালন পালন করতেছিলাম। এ বাচ্চা বাপ হারা সন্তান রাস্তাতে হারিয়ে গেছে, আমি আর পাচ্ছি না। পণ্ডিত সাহেব, যেমনি করে হোক আমার বাচ্চার ব্যবস্থা করো। মা কেঁদো না কেঁদো না, তোমার বাচ্চা পেয়ে যাবা। এবার পণ্ডিত সাহেব নিজের কেতাব খুললেন, বাইবেল ত্রিপাঠিক জেন্দাবেস্তা খুলতে লাগল। বেরাদার বন্ধুগণ, এক রাবি লিখেছেন, তখনকার জামানাতে ঈসা নবীর উপরে এসেছিলেন যেই কেতাব, সেই কেতাব খুলতে লাগলো। সুবহানাল্লাহ। খুললেন,
ইঞ্জিল কিতাব খুলে দেখছে, পণ্ডিত সাহেব হাসছেন, মা হালেমা কেঁদে যাচ্ছে। মা তুমি কেঁদো না। পণ্ডিত সাহেব আপনি কেন হাসছেন, কেন হাসছেন বলুন, বলুন আমার বেটা মোহাম্মদ কোথায় আছে বলো। মা এই যে সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় বন জঙ্গল, এই বন জঙ্গলের ভেতরে একটা পাথর আছে। এই মোহাম্মদ আসার পূর্বে কমবেশ 1,24,000 নন 2,40,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে। বহু নবী রসুল পয়গম্বর ওই পাথরে গিয়ে একবার করে বসেছে। আপনি আপনার ছেলেকে নিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহ পাকের হুকুম জিবরাইল আমিন নিয়ে গিয়ে ওই পাথরের ওপরে বসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। পণ্ডিত সাহেব বন জঙ্গলে বাঘ ভাল্লুক অনেক রয়েছে, আমার বাচ্চার জান নিয়ে নেবে। পণ্ডিত সাহেব আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় আমি কেমন করে জবাব দেব? পণ্ডিত সাহেব এবার কিতাব খুলে বলতে লাগলেন, মোহাম্মদ নাম হবে, তার কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ তার উপাস্যর যোগ্য নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল পয়গম্বর প্রেরিত হাবিব। শোনো রে, ওই বাচ্চাটার পায়ে পায়ে দুশমন হবে, বাচ্চাটার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। বাঘ ভাল্লুক কম্বল কেউ এসে বাচ্চাটারে খাবে না। সবাই বাচ্চাটারে দেখলে কলমা পড়ার সালাম দেওয়ার চেষ্টা চালাবে। ওই বাচ্চাটারে সাপ নিয়ে গিয়ে পোনা পেতে থাকবে, বাঘ গিয়ে সেলুট করবে, কদম চুমবে। বিরাদার বন্ধুগান, যখন ইয়ে পণ্ডিত সাহেব কথাবার্তা বলতে লাগলো, হালেমা সাদিয়া বলে, পণ্ডিত সাহেব এই খবর তুমি কেমন জানলা? বলে ইঞ্জিল কিতাবে সব লেখা আছে, দেখো হুবহু আমি পড়ে শুনিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা হালেমা বলে, বাবা গো সত্যিকারই মোহাম্মদ আমার বাড়িতে যখন ছিল, মাঠে যখন গিয়ে ক্লান্ত হয়ে বসতো, সাপ এসে ফোনা করতো, আমি এ ভয়ে দিতে যাচ্ছি। বাঘ ভাল্লুকেরা আমার ছাগল চুরি করে নিয়ে গেছিল তার দিদার করার জন্য। বাঘ ভাল্লুক ছাগল খায়নি, না খেয়ে আবার ফেরত দিয়েছে, তার দিদার করে নিয়েছে। আমার মনে হয় একিন কেমন হয়ে গেল, এই ভয়ে আমি দিতে যাচ্ছিলাম। মা গো বাচ্চাটার কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এ বাচ্চাটাকে স্বয়ং আল্লাহ পাক রাব্বুল ইজ্জত লালন পালন করে নিজের কুদরতি দ্বারা দেয়। ভাষা বুঝতে পারলেন? জি। পণ্ডিত সাহেব তাহলে আমি মামার ছেলেকে পেয়ে যাব? হ্যাঁ, কাঁদিও না, যাও। আমার ছেলেটা কি বসে আছে? খুলতে লাগলো কিতাব। ও হালেমা, প্রত্যেক নবীরাই সেখানে গিয়ে বসেছে। তোমার বেটা মোহাম্মদ গিয়ে যখন বসলো, বসার সঙ্গে সঙ্গে উম্মতিদের কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার বেটা মোহাম্মদ সিজদায় পড়ে চোখ দিয়ে জোর করে পানি ফেলে রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দেয়। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। ইতিমহাল মা আমেনার কোলে রহমত নেমে এলো। মায়া মেনা খুশি মনে আদর
আদর করে নূর বদনে মায়া মেনা খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে আবার পরে বুকে টেনে আবার তারে বুকে টেনে দুগুদ পান করালো রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ পীর সুবহানাল্লাহ পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল হিংসা ছেড়ে সত্য বলো হিংসা ছেড়ে সত্য বলো কেন কান্দিল রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর বেঁধে নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো পণ্ডিত সাহেব আমার বেটা মোহাম্মদ কেমন রয়েছে বলো বলো ইঞ্জিল কিতাব খুলে নিয়ে পাদ্রী সাহেব বলতে লাগলো মা গো তোমার বেটা মোহাম্মদ সেজদাই পড়ে রাব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দেয় চোখের পানিতে বুক বাসাই তবে একটা দৃশ্য দেখা যাচ্ছে ওই জায়গাতে চতুর্দিক দিয়ে সাপ ব্যাংকা করবাকর যত সমস্ত বন জঙ্গলের পশু পাখি ছিল সবাই চতুর্দিক দিয়ে মুহাম্মদের কান্না শ্রবণ করে সবাই নিজের চোখের পানিতে বুক বাসায় আল্লাহু আকবার পণ্ডিত সাহেব গেলে কি পেয়ে যাবো হ্যাঁ পেয়ে যাবা মা চলে যাও কেঁদো না আল্লাহু আকবার কাটা মুরগের মতো ছটপট করতে করতে এবার হালেমা সাদিয়া দৌড়াতে লাগলো যেতে যেতে গিয়ে ওই বন জঙ্গলের ভেতরে যখন বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে আওয়াজ দিতে লাগলো দেখতে পাই দূর থেকে অনেকগুলা বাঘ ভাল্লুক চতুর্দিক দিয়ে ঘিরে আছে অনেকগুলা বনের পাখিরা ওই গাছের উপরে ডানা নেড়ে নিজের নিজের শব্দ দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আল্লাহু আকবার এইভাবে একের পর দ্বিতীয় মিনিট চলতে লাগলো হালেমা সাদিয়া যখন গিয়ে পৌঁছে গেল মনে মনে ভাবলো এই জায়গাতেই বুঝি আমার বেটা মোহাম্মদ রয়েছে কেন সবাই চতুর্দিক দিয়ে ঘিরে আছে বাঘ ভাল্লুক সাপ কাকর পাকড় ইত্যাদি ঘিরে আছে হালেমা সাদিয়া দৌড়ে গিয়ে বলে বেটা মোহাম্মদ তোমার মাকে তোমার দাদাকে কি জবাব দেব রে বেটা তোমার যদি কিছু হয়ে যায় আমি মক্কার লোককে কি জবাব দেব কেমন করে বলবো আল্লাহু আকবার আল্লাহর নবী সেজদায় পড়ে রাব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দিচ্ছিলেন 4 বছর বয়স শিশু নবী আওয়াজ যখন শুনতে পেলেন আমার মা চোখের পানিতে বুক বাসায়া ডাক দেয় আল্লাহর নবী সাজদা থেকে সার তুললো এবার দেখতে পেল নিজের মায়ের চেহারা মা আমার বলে মাকে দেখতে পেয়ে আল্লাহর নবী 2 হাত বাড়ায় আওয়াজ দেয় মা গো কেঁদো
কেঁদো না মা, কেঁদো না, কেন কাঁদতে আসো? চতুর্দিকে বাঘ ভাল্লুক ছিল, হাতের ইশারা দাইকা সাইড হয়ে গেল। হালেমা সাদিয়া দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে কপালে চুম্বন দিয়ে দিল। সুবহানাল্লাহ। বাটা মুহাম্মদ, তোমাকে রেখে আমি পানি পান করার জন্য গেলাম, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। বেটা তুমি কেমন করে বন জঙ্গলের ভেতরে এসে পড়ে সেজদায় আছো? বেটা বলো, কে তোরে নিয়ে আসলো? তোর যদি আজকে কিছু হয়ে যেত, আমি তোর মা মক্কার লোকেদের কি জবাব দিতাম? আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহর নবী তার রাসূল মাকে কেন্দ্র করে বলে, মা গো, আমারে কেউ মারতে পারবে না, কেউ ধরতে পারবে না, কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না, মা টেনশন নিও না। জিবরাইল আমিন নিয়ে আমাকে এই জায়গাতে এসে পাথরে বসিয়েছিল। আচানক উম্মতের খেয়াল পড়ে সেজদায় পড়ে আওয়াজ দিলাম, আল্লাহ আমার গুনেহগার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবী 63 বছর জাহেরিতে দুনিয়ার বুকে সেজদায় পড়ে একটাই আওয়াজ, ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, করে দাও, করে দাও আল্লাহ। মা হালেমা বলতে লাগলো, বেটা মুহাম্মদ গলিজা দরদর করে হিলে যাচ্ছে। না মা, কেঁদো না বেটা রে, তোমার যদি কিছু হয়ে যেত আমি কি জবাব দিতাম? না মা, আমারে কেউ কিছু করতে পারবে না, কোনোদিন ক্ষতি হবে না। বেটা এ খবর তো আমিও জানি। মা তুমি কেমন করে জানলা? বলে, ওই গুরুদুয়ারের ভেতরে, চার্চের ভেতরে ঈসাই ধর্মের পাদ্রী পণ্ডিতেরা আমাকে ইঞ্জিল কিতাব খুলে জানালো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা বললেন, মা ইঞ্জিল কিতাবে আমার ব্যাপারে বর্ণনা আছে? হ্যাঁ বেটা মুহাম্মদ, তোমার বংশসূত্রা ছোট থেকে নিয়ে লালন পালন বড় কেমনি হবা, তোমার সমস্ত ডিটেলস ওর মধ্যে দেওয়া আছে। আমি এটাও জানি তোমার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। আমি এটাও শুনলাম, আমি যে তোমাকে লালন পালন করলাম যাতে তোমাকে কেউ খোদা না বুঝে নেয়, যাতে খোদার রসুল বুঝে, কারণ তোমার লালন পালন পারওয়ারিশ খুদ স্বয়ং আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে করে। সুবহানাল্লাহ। মা গো, মন খারাপ করো না, করো না, আমারও মন চাইছে। 4 বছর হয়ে গেছে আমি নিজের মাকে দেখতে পাইনি। হালেমা সাদিয়া বাচ্চাকে আদর যত্ন করে উটের ওপরে উঠালেন। এক পা দুপা করতে করতে গিয়া মক্কা নগরে পৌঁছে গেল। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, টক টক করে, কে আছো? বলে, আমি হালেমা, আপনার বাটাকে নিয়ে এসেছি বোনরে, দরজা খুলো। দরজা খোলা হলো, আল্লাহর হাবিবকে নামিয়ে দিলেন। মায়ের কদম চুমলো, সেলাম হয়ে গেল। দাদা আব্দুল মোত্তালেব আসলেন। দাদা গো, বলে, ও ভাই রে, বেটা মোহাম্মদকে নিয়ে গালে জড়িয়ে চুম্বন দিয়ে দিলেন। 4 বছর পূর্বে আমার পোতাকে আমি দিয়েছিলাম হালেমা সাদিয়ার বাড়িতে লালন পালনের জন্য। 4 বছর পরে আমার পোতাকে আমি ফেরত পেয়েছি গো আল্লাহ। আল্লাহর শুকরিয়া জানিয়ে দৌড়ে গেলেন কাবা ঘরের মধ্যে, গিয়ে সেজদা জানিয়ে দোয়া করলাম, মাবুদ 4 বছর পরে আমি আমার নাতি খুঁজে পেয়েছি গো আল্লাহ। অতি উত্তম সুন্দর দেখতে, মক্কার কাউরি সঙ্গে তার মিলন হবে না। আল্লাহ একবার অনেক ঘটনা শর্ট দিয়ে দিলাম। এবার হালেমা সাদিয়া অনেক কথাবার্তা বলে, যা লেনা পাওনা দাওনা ছিল নিয়ে রায় পাওদা হয়ে গেল। বিরাদার বন্ধুগান, আল্লাহর নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব এবার
এবার মক্কা নগরের গলিতে অলিতে ঘুরতে লাগলো। দেখি আমার পোতাকে নিয়ে মক্কা নগরের লোকজনের সামনে নিয়ে বেড়াবো, নিয়ে দেখবো মানুষজন চিনবে। একে অপরের দিকে যখন তাকিয়ে দেখতে লাগলো, বেরাদার ছোট ছোট বাচ্চারা মায়ের দুগ্ধ পান করতো। যখনই বিশ্ব নবীর সুগন্ধি আসলো বুঝতে পারলো বেরাদার দুগ্ধ ছেড়ে দিয়ে সেদিকে তাকিয়ে থাকতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গরু ছাগল ভেড়া দুম্বা উট বাকরি এই সমস্ত বাচ্চা কাচ্চারা মায়ের দুগ্ধ খেতেন। যদি বুঝতে পারতো আল্লাহর হাবিব আসছে, মায়ের দুগ্ধ ছেড়ে দিয়ে নবীর দিকে তাকিয়ে যেত। সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে থাকতো। 4 বছরের শিশু, ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের বাপের মায়ের হাত ধরে ধরে ঘুরে। মক্কার কাফের বেদিন মুশরিকের বাচ্চারা আওয়াজ তুলল, বাবা গো আমি এত সুন্দর কাপড় পরেছি, মক্কার মার্কেটের সবচাইতে বেশি দামি, আমার কাপড়টা সুন্দর দেখাই না, ওই ছেলেটার চেহারা বেশি সুন্দর দেখাই। ওই ছেলেটাকে গো, কোথায় তার বাড়ি, কার বেটা, সে কি নাম? বিরাদার কাফির বেদিনেরা নিজের বাচ্চাকে বলতো, বেটারা এ বাচ্চাটা বাপ হারা, এ বাচ্চাটার কোনো বাপ দুনিয়ার বুকে নাই, দাদার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াই। আল্লাহর নবী এ আওয়াজ শুনতে পেয়ে মন যেন কেমন কেমন হয়ে গেল। দৌড়ে গিয়ে মায়ের কাছে হাজির হলো। মা গো, মক্কার ছেলেরা আমাকে এতিম করে বলছে রে মা, আমার বলে বাপ নাই, বাপ হারা আমি এতিম। মক্কার ছেলেরা নিজের নিজের বাপের হাত ধরে ধরে ঘুরে। আমার আব্বা যদি থাকতো আমি বাপের হাত ধরে ঘুরতাম, কেউ আমারে এতিম বলতে পারতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা, আমার আব্বা কোথায়? মা, আমার আব্বা কই? আমি মক্কা নগরে গেলাম বা দাদার সঙ্গে, ছেলেরা নিজের নিজের বাপের হাত ধরে ধরে যাচ্ছে। কেউ উটের ওপরে চড়ে যাচ্ছে, কেউ ঘোড়ার ওপরে চড়ে আছে। মা, ছেলেগুলা নিজের চেহারার দিকে দেখে আর আমার দিকে দেখে। এক একটা ছেলে নিজের বাপ মাকে বলছে, মা ও আব্বা, আমরা এত সুন্দর দামি দামি পোশাক পরেছি, কিন্তু আমাদের পোশাকের লাগছে কোনো মূল্য নাই। ওই যে একটা ছেলে নতুন কোনোদিন দেখিনি, একটা বৃদ্ধ বয়স্ক বাপের সঙ্গে ঘুরে যাচ্ছে, এই ছেলেটা কে? কে? মা গো, ওই ছেলের আব্বা এক বাক্যে বলল, এই ছেলেটার বাপ নাই, বাপ হারা এতিম। মা, এতিম কাকে বলে? মা, মা আমার কি আব্বা নাই? আমার যদি আব্বা থাকতো আমাকে কেউ এইভাবে কথাবার্তা বলতে পারতো না। মা, আমার কি আব্বা নেই? আমি কি আব্বাকে দেখতে পাবো না? মা, কোথায় আছে আমার আব্বা? মা আমেনা বেটা মুহাম্মদের কথা শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মা, এমন কথা কি বললাম তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? মা বলবা, আলো তোমার চোখ দিয়ে কেন পানি পড়ছে রে? মা বলো, বেটা মুহাম্মদ রে, আর বলো না, বলো না, বলো না। আল্লাহর নবী 4 বছরের শিশু মায়ের আঁচল দিয়ে চোখের পানি মায়ের পুছিয়ে দিয়ে বলে, মা গো, আমি এমন কোন কথা বললাম তোমার চোখ দিয়ে পানি রে? মা, আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছে সবার চোখের পানি দূর করার জন্য, কিন্তু আমি প্রশ্ন করলে তোমার চোখে পানি কেন আসে? মা আমেনা কিছু বলতে পারছে না। মা, আমার আব্বু জান কোথায়? মা বলো, বলো। দুনিয়ার লোকেরা সবাই বলে আমি বাপ আর সন্তান, বাপ নাকি নাই দুনিয়ার বুকে। মা বলো, বলো আমার আব্বা কেমন ছিল? দেখতে সুন্দর। আমার আব্বার সঙ্গে যদি আমি আজকে ঘুরতাম, কেউ আমার এতিম বলতে পারতো না। সুবহানাল্লাহ।
এই মা বোনেরা, বাপ ভাইরা, যার বাপ নাই তারে বলুন, যার মা নাই তারে বলুন, যারা আছে সে চাইছে তাড়াতাড়ি শেষ হয়ে যাক, যার নাই সে জানে থাকলে কি লাভবান হতাম। আল্লাহু আকবার। মা, আমার আব্বা কি রকম দেখতে ছিল মা, আমার আব্বাকে কি আর দেখতে পাবো না? মা, এই প্রশ্ন করলেই তুমি তোমার চোখ দিয়ে পানি ফেলো। কারণটা কি মা জানতে চাই। মা, আমি কি নিজের আব্বাকে দেখতে পাবো না? আমার আব্বা কোথায় মা? বেটা মোহাম্মদ, তোমার আব্বা এত সুন্দর ছিল রে বেটা। তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, তোমার আব্বা গিয়েছিল বনিয়ামিনের দেশে মিশর সিরিয়ার দিকে ব্যবসার জন্য। ওই ব্যবসা থেকে ফেরত হওয়ার সময় মক্কার এক প্রান্তরে ইসরাফ নগরে তোমার আব্বা জনমের মতো ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জাগবে না, জাগবে না, জাগবে না বেটারে। মা, আমার আব্বা ঘুমিয়ে গেছে আর জাগবে না? না বেটা, আর জাগবে না। মা গো, দেশের ছেলেরা সবাই নিজের আব্বাকে আব্বা আব্বা বলে ডাকে। আমিও গিয়ে ওই জায়গাতে আব্বা আব্বা বলে ডাকতাম। আমার বেটা আমায় গলে জড়িয়ে গালে চুম্বন দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা মোহাম্মদ, তোমার আব্বা জনমের মতো ঘুমিয়ে গেছে, আর কোনোদিন জাগবে না। সুবহানাল্লাহ। কেন মা, কেন জাগবে না? আমার আব্বা কি চোখ খুলে দেখবে না? না বেটা, একবার বেটা বলে ডাকবে না? না বেটা। কেন মা? একবার যদি আমার আব্বা বেটা বলে ডাকে, আমি মক্কার লোককে বলতে পারবো আমারও বাপ আছে। আমার বাপ ইসরাফ নগরে শুয়ে আছে ঠিক, কিন্তু আমারে বেটা বলে ডাকেছে। আমি এতিম নয়, এতিম নয়। মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। মা গো, কেন কান্দো? কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা। আমার আব্বা কতটা সুন্দর ছিল জানতে চাই রে বেটা মোহাম্মদ। তোমার আব্বা যেই রাস্তা দিয়ে যেত, লোকজনেরা কাজকর্ম করলে কাজকর্ম ছেড়ে দিত। তোমার আব্বা যেই রাস্তা দিয়ে যেত, এত সুন্দর চেহারা ছিল তোমার আব্বার। বাঁশ জঙ্গল যদি ওই গরু ছাগল বেড়া দুম্বা ঘাস পানি খেত, যদি দেখতে পেত আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাই, ঘাস পানি খাওয়া দাওয়া সমস্ত ছাগল বেড়া দুম্বা গরু মোষ ইত্যাদি ছেড়ে দিত। সুবহানাল্লাহ, বেটারে, সুবহানাল্লাহ। তোমার আব্বা এত সুন্দর ছিল, এ মক্কা নগরেরই একজন দুইজন নয়, 40 জনা মেয়ে বিবাহের জন্য দিওয়ানি ছিল। সুবহানাল্লাহ। বেটা মোহাম্মদ, তোমার আব্বা এত সুন্দর ছিল, যার তুলনা দুনিয়ার বুকে কাউরি সঙ্গে হবে না বেটারে। কিন্তু তোমার আব্বার যেই কপালের ওপরে নূর চমকাতো, সেই নূরের পেশানি তোমার চেহারাতে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। ইস, আল্লাহু আকবার। মা, আমার আব্বা এত সুন্দর ছিল। হ্যাঁ বেটা মোহাম্মদ, তোমার আব্বা যে রাস্তা দিয়ে যেত, মানুষজন সব তাকিয়ে থাকতো, ছোট বড় সবাই তোমার আব্বার দিকে দেখতো। এত সুন্দর চেহারা ছিল তোমার আব্বার। বেটা মোহাম্মদ, যে রাস্তা দিয়ে যেতেন, গরু ছাগল ভেড়া দুম্বা উট ইত্যাদি খাওয়া ছেড়ে দিত, তোমার আব্বার দিকে চেয়ে থাকতো। বেটা মোহাম্মদ, তোমার বাপের সঙ্গে কাউরি তুলনা হবে না। মা, আমার আব্বাকে কি আমি দেখতে পাবো না? আমার আব্বা কি আমার দিকে দেখবে না? মা, চলো না, আমাকে নিয়ে চলো, আমার আব্বার কাছে নিয়ে চলো, আমি আব্বারে দেখবো, আব্বা আব্বা বলে ডাক দেব।
আমার আব্বা একবার বেটা করে বললেই আমার আত্মা কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা আমেনা বেটা মোহাম্মদকে খালে জড়িয়ে নিয়ে কপালে চুম্বন দিয়ে চোখের পানিতে বুক ভাসায় আব্দুল মোত্তালেব পৌঁছে গেল। আব্দুল মোত্তালেব বলে, মা কেন তুমি কান্দো বেটি, কেন কান্দো, কেন চোখ দিয়ে পানি ফেলো, বলো বলো। আব্বা হুজুর গো, তোমার এই ভাই মোহাম্মদকেই প্রশ্ন করে, তোমার বেটা আব্দুল্লাহর খবর জিজ্ঞাসা করে, নিজের বাপের কাছে যেতে চায়। আব্দুল মোত্তালেব যখন এই খবর শুনলো, আব্দুল মোত্তালেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী গিয়ে দাদার দাড়িগুলা সব পোছে দিচ্ছে, চোখের পানি পোছাই করে। দাদা গো কেন কান্দো, কি এমন হয়ে গেছে? আব্দুল মোত্তালেব বলে, ও ভাইরা, আমার 10টা 12টা বেটা সব চাইতে বেশি ভালোবাসতাম তোমার বাপ আব্দুল্লাহকে। আব্দুল্লাহর জন্য 22 বছর ধরে দোয়া করেছি। আল্লাহর কাবা গড়ে খাদেম ছিলাম, বহুদিন ধরে দাড়ি পোছা দিতাম রে। আমি রাত দিন কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করিয়ে তোমার বাপকে নিয়েছিলাম, কিন্তু তোমার বাপ তোমাকে নিজের মায়ের সেকমে রেখে যখনই সফরে গেলেন বিজনেসে, আর বনিয়ামিনের দেশে গিয়ে ইসরাফ নগরে হারিয়ে গেছে, এখনো তোর বাপ ফেরত আসেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই মোহাম্মদ, আমার জওয়ান ছেলে আব্দুল্লাহ, অতি উত্তম সুন্দর দেখতে, সেই ইসরাফ নগরে হারিয়ে গেছে। আমার বেটার কথা আর বলো না ভাই। দাদা, আমার মন চাইছে আমার বাপকে গিয়ে দেখতাম, একটু যদি অর্ডার দিতে। আমেনা, তুমি আমার ভাই মোহাম্মদকে নিয়ে যাও, বাপের রওজার সঙ্গে জিয়ারত করাও। বাপের রওজা পাক দেখবে, আমার মোহাম্মদের চোখের পানি আমি বরদাস্ত করতে পারবো না। ইস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আমেনা বেটা মোহাম্মদকে নিয়ে উটের ওপরে উঠলেন, এবার রওনা হয়ে গেল বনিয়ামিনের দেশ, ওই ইসরাফ নগরের দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে দেখুন কেমনি বাপ বেটার সঙ্গে মহাব্বত রিলেশন রিলেটিভ ছিল, কেমনি মা বেটার মহাব্বত ছিল, কেমনি দাদা পোতার মহাব্বত ছিল। আজ আমাদের বাড়িতে 80, 70, 90 বছরের বাপ মা বাড়িতে রয়েছে, বেরাদার বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার নাই। আল্লাহ পাক করোনা, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করো, এই দোয়া চাহে। এ বান্দা বান্দিরা, তোমরা যখন আমার কাছে দোয়া করবে, আমি রব তাআলা তোমার বাপ মায়ের সুন্দর বিছানার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানের আরে তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কেমনি ইহসান করবা? তোমরা অর্থ দিয়ে নয়, জান দিয়ে নয়, মাল দিয়ে নয়, তোমরা তোমাদের বাপ মা যদি জিন্দা থাকে আদর যত্ন খাতির সম্মান ইত্যাদি করে মাটির তলায় করো। যেদিন তোমার বাপ মা পর্দা হয়ে যাবে, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমি আল্লাহ পাক তোমাকে যেমনি বাচপন কালে তোমার মা বাপ সুন্দর বিছানায় নরম তাকিয়াতে রেখেছিল, তার চাইতে 70,000 গুণা ভালো সুন্দর বিছানার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আমি এ পবিত্র মাহফিলে দেখতে চাই খুশি মনে যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটি, নিজের বাপের নামে হোক মায়ের নামে হোক, এ পবিত্র মাহফিলে 5 জন মানুষ মাত্র 500 করে টাকা আছে। কোনো বান্দা ইয়া বান্দি 5,000 5 লাখ আমি চাইনি,
5 কোটিও চাইনি, মাত্র 500 টাকা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আছে কেউ যে হ্যাঁ আমি দিলাম মাত্র 500 টাকা? কেউ যদি চাই আমি দিলাম 1000 টাকা। বহু খরচা এর মধ্যে হয়েছে, খরচা পানি। সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব মোহাম্মদ শফিক আলম সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। একজন হলো। সুবহানাল্লাহ। কি নাম? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। জনাব আসলাম ভাইজান সাহেব জিন্দাবাদ। 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো। হ্যাঁ কম তো হয়েছে, আমি কমেই চেয়েছি, আরো দেবে, ধাপে ধাপে চাইবো। এ তো 5000 10,000 দিলেও টেনশন হবে না, তবে দেবে ইনশাআল্লাহ। মন পরিষ্কার, আল্লাহ পাক বেরাদার দিল পরিষ্কার তো সবই পরিষ্কার। আজ नहीं তো কাল জরুর। আজকে প্রথম দিন আমি চেয়েছি 500, কেউ চাইলে 1000ও দিতে পারে। 5 জনের কাছে চেয়েছি, 2 জন হলো। আর কেউ আছে বান্দা যে আমি দিলাম 500? হতে পারে মহাব্বতে কেউ 500 যদি ভারী হয় 1000 কেউ দিতে পারে। সুবহানাল্লাহ। বলে 500 চাইতে 1000 হালকা। আল্লাহু আকবার। কেউ নাই মহাব্বতে? এটা কালেকশনের মাহফিল না, তবে খুশি মনে, জবরদস্তি वाली बात नहीं है। এটা আমার জামাইদা জনাব লতিফুর রহমান সাহেব, শরীফগঞ্জ বিষ্টপুরে বাড়ি, ব্যাংকের ক্যাশিয়ার সাহেব। বহু পুরানা আমার সম্পর্ক। যখন দাড়ি মোচ উঠেনি, খুব কম উঠেছিল, তখন আমি আসতাম শরীফগঞ্জ এলাকাতে জীবনী করতে। সুবহানাল্লাহ। কারবালা ময়দানে, পাঠানপাড়াতে,